গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাহুল হক বলেন, আপাতত রিজার্ভ নিয়ে কোনো তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। রিজার্ভের ব্যাপারে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব না। যার পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ $20.50 বিলিয়ন। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ডেফিনেশন অনুযায়ী। গত এক সপ্তাহে $300 মিলিয়ন রিজার্ভ বেড়েছে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করেনি আমরা দায়িত্ব নেওয়ার পর, বরং প্রতিনিয়ত আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে। এখন প্রতিদিন $50 মিলিয়ন করে বাজার থেকে কেনা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আগামী 5 মাসের মধ্যে মূল্যস্ফীতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে মূল্যস্ফীতি 7 থেকে 8% মধ্যে প্রথম পর্যায়ে নিয়ে আসব। পরবর্তী সময়ে 1 বছরের মধ্যে সেটা 4 থেকে 5% নিয়ে আসার লক্ষ্য রয়েছে। উল্লেখ্য, এতদিন রিজার্ভের হিসাব গোপন করে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে নিট রিজার্ভের প্রকাশ না করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে রিজার্ভের পরিমাণ উল্লেখ করা হতো।